জামাই না ডাক্কা নিবা নিয়া ফারমারি মারি লিবে হায় রে হায় তুমি তো কইলা আর নিলাম আর নিয়া মারিলাম জেলার মুখ দিয়ে কইলা ইলা সুজা কোনো কিছু নাই বুঝছো নি ফারমারি যে মারতাম চাকু দেখিও তো আচ্ছা গাউলি লিব চিল্লাই যাই এগুলো তো জানো আর বাদের তিন বিপদ বালাইব আমারে বুঝছি দেন ফারমারি মারার দরকার নাই এক কাম করে এ বেটা গলা টিকনি বাটি বাটি বালাই বুঝছো সাসা রে বা কিতা যে মাতো আর কিতা হো তো তারপরে তো হাতনগর বাইল তো বাই না নিবা হাতনগরের বাইরে মারার ব্যবস্থা করতে হইব আর নাইলে সারা সম্পত্তি ভাগাভাগি হইব ইলান সাইডে চৌকে চাইয়া মারতাই খিলান বাসু নাহি সেদিন তো তোমার দৌড়লাম ওই তার মুখ আমিও দেখে না আমার মুখেও দেখা নাই কমলর ভিতরে আমাইয়া ঘুমার দৌড়লাম যাতামানি মারিলতাম এর মাঝেও তার মা ইয়া বেড়াটা লাগাইছে মারি ফেলাইলাম মনে এদিন ফতর খাটা দূর করো রে বাবা ফতর খাটা যদি দূর করো না তো জীবনে মন্তাজালের বুড়ি তোমার টাইম বিয়া দিতাম না বুঝছো নি আমার বুড়ি দুনিয়াতে বাচ্চা কি মন্তাজালের নিয়ত করি বইতাম যার ঘর না নিয়ে খুয়া থাকবো খুয়ার গেছো আমার বুড়ি বিয়া দিন ইখান তাই আমি বুঝাইয়া কইছি বা একলা করে আমি যাইতাম গিয়া রাজত্ব করতাম আর এর শুনো আমার যদি চাও তোমার বাইরে দুনিয়া থেকে উঠাও হায় রে হায় এগুলো তো দুনিয়া থেকে উঠাইতাম তো আমি সব সময় উঠাই যাম কিন্তু তাও এগলে পাইরাম না এগুলো তো দুনিয়া থেকে উঠাইলে আমার লাভ সহ সম্পত্তি সারা আমার হয়ে যাব কিন্তু ওখান পর্যন্ত তুমি এবং তোমার বাপি তোমার মা তিনজনে মিলিয়ে একটা বালা বুদ্ধি দিতে পারলাই না যাতে হাফও মরতো লাঠিও ভাঙতো না শেষ যুক্তি মন্তাজালের আখারি যুক্তি এই যুক্তির উপরে আর কোনো যুক্তি হইতে পারে না এখন আমার কথা শুনু অগ্রে লইয়া ফুরকি যাইবা নানি কইবা গুছলো যাইতাম আগলস লইয়া গিয়া নানি পানির চেক্কা মারিবা লইয়া মারিলিও আর যখন নানি সকলে জানি লিব কইবা পানির চরি মরি গেছে এছাড়া আর বুদ্ধি মন্তাজালের গেছে আর নাই সারে ভাই বুদ্ধি দিলা সারা দিনে বইয়া বুঝেনি বুদ্ধিটা ফুরাও ফে রবা উঠলো ইগুর মা কম চালাক নাই বা আমার হাতন মা বুঝছো নি ইগু উরু থাকতে ইগুর মা এগুলো টেউয়াই আত্রাই খেলছে বুঝছো নি আমি তার লিয়া যখন ফুসকুনিত যাই তারে ফানিত ফেলে তাতাইয়া মারি দিতাম বা তুইয়া আইতাম হে আমারে ফেলে মারি ফেলাই দি বুঝছো নি হে যে হাতরা ফারে ওলান কিলান রে বাবা নানি পুরো 1 ঘন্টা থাকি যায় ফানির উপরে বুঝছো এগুলো ইলা মারা যাইতো না অন্য কোনো প্ল্যান বার করো সেরা বুদ্ধি হইলো কিতা জানি 5 লাখে মারিলাম 5 টাকা মারি দিতাম না গো দোন তুমি যেটা বুদ্ধি এইটা হইতো না বা দেখু দেবা জনে পুলিশ আইব হামলো ইয়া রসি শুয়ে আমার দরিয়া লইয়া যাইবি রসি দিতে 5 টাকা মারমু এটা কম্পিউটার নিয়া তুললে আমার হাত দুকিছি কিতা বেটা মনাই আর মানুষ হই এলা দুনিয়ায় ও দুই হাবলার লগে তো বুদ্ধি লইয়া নানি আমি যেখান ফলোখান হইনো অতটা না চিন্তা করিয়া তোমার বাপর কাছ থাকিয়া সব সম্পত্তি তোমার নামে লেখাইলো না না দিছে বারংবার এলাকানির বুদ্ধি না রে বাবা বেড়া লাগানির বুদ্ধি না অত সময় থেকে আমরা তিনজনে কিতেও এবড়া বুদ্ধি করলাম বেটিয়ে ডেগো বাগায় দিদি ভাত কুটার থেকে যে বুদ্ধিটা লই যাইছে পুরা ভারবে বুঝছেন এগুলো মারা লাগে না তো এটা তার বাঁচি যাও তারে এখানে মারিয়ে আমি বিপদেও পড়তাম বুঝছেনি আমি আগলোস কোলে বলে কৌশলে যদি বাবার সম্পত্তি আমার নামে লাগাইলে তাহলে তো সারা জায়গা আমার আর তোমার বুড়ি বাদে এলাকার মানুষ ইচ্ছা কইব তুমি কি আদিল গিলা বেটার গুয়ানি আউগো তো বেটার গুয়া বাদে দেওয়া লাগবে চোখটা কইয়া যদি মার্ডার করে ফাঁসির আসামি নই জীব এসে আম্মা তোমার বুদ্ধি আমার ভালো লাগছে না আব্বার বুদ্ধি ঠিক আছে তাই যদি করে না আমার তা আমি তাইলে বিয়া করতাম শুনরে বাবা বুঝছো নি তুমি তাই নইলা কি নানি দুই ভাই মানুষে ধরবো বাদে যদি সম্পদ সকল তোমার নামে লেখাই আইনো মানুষে উঠা কইব দুই ফুয়াতে একলা পাও কিলা তো এর লাগি সব চাইতে ভালো হইব গুতারে উঠাইলাও দিনতে বাবা রে হলো আমি তুমি ওই লাগে আমার হর তোমারও হাজিল করলাম না আমার হরি বেটিরও হাজিল করলাম না দুজনের দুই অপশন আমি মানলাম এবং রাখলাম যে একটা আমি চান্স পাই মকটাও করবো যদি সুযোগ পাইলাই তাইলে আমার হৌরে আপনি যে আমার বুদ্ধি দিছো ও বুদ্ধি কলে বলে কৌশলে তারা তুমি যেতে করতে আর যদি নি চান্স পাই না তাইলে আমার হরি বেটি যে বুদ্ধি দিছেন ডেকগর থাকি ও বুদ্ধি আমি হামলা লাগাইব আগলো আমি দলিল সাইন লই দিব সারা সয় সম্পত্তি হয়ে যাব আমার এরে বাহুনো তোমারে আমি এখন বুদ্ধি দেই ই পপির কথা আর তোমার চাচার কথা এটা কোনটা শুনিও না আমি যেখান কইমু ওখান শুনো তুমি যদি পারো বাবা চলে বলে কৌশলে তোমার বাপর কাছ থেকে সম্পত্তি তোমার নামে লেখাও যদি তুমি মার্ডার করার যাও তে কিন্তু এটা সাফা থাকে না রে ফুট এটা উল্টি যাব কি এটা প্রকাশ হয়ে যাব গিয়া তুমি যেখান পারো ওখান করো মার্ডার করার যাইও না ফাঁসি দিবাই বেটা এটা সাফা থাকে নি কোনো আচ্ছা শাশিজি তুমি যে বুদ্ধি দিছো আর আপনার বুদ্ধিটা আমি প্রায় 90% রাখলাম আর শাশাজি যে বুদ্ধি দিছো একটা 10% রাখলাম ডাকতে পারা যে কোনো একটা আমি কাজে লাগাইব তাহলে আমি এখন বাড়িতে যাই দেখি কিটা করা যায় তাহলে দুয়া কর বাইগো মাহি মানে কি দুয়া কর তোমারে ফাও খানতে বলছে ইয়াল্লাই খাল গেল কিলান বা তোমার ফাও ইয়াল্লাইটা কইও না তার এটা দেখে মিলাই আসরা মারতে মনে ওই যে যাওগি আচ্ছা তাহলে এর কি বুঝনি
তুমি আবার কল দিও আমার দেখো নে কোন বুদ্ধি খাবো লাগাও আমি তো ঠিক দেখুন যাও যে বুদ্ধি দিলে এটা তো আইনের কাছে গেলে টেলা মারি বিক্রি দিব কোনো সকাল থেকে এখন পর্যন্ত পেটও কোনো দানা গেছে না লাম্বা মাত মাতিও না তখন তুমি কেন বুদ্ধি লইয়া খালি মাই করো আমার তো ভালো লাগে আমি বিজয় দিতাম কত জোরে বানি দেওয়া তোমার লাগানো না বইয়া অক্সর দুন্দি দিলে আমি বুদ্ধি দিলাম আরে যাও নালে না এসে আবার খেতে করবা আমার লগে আমার ডাল দিস না লবণ দিস বেশি উঙ্গা পাকনি মানে দেখ ফুটিয়ে আলু রাঁধছো আলু রুটি রাঁধি দিয়ে আমার মামা আন্ডা কই যাই মু আই হাই অতটা বাজি তা কেন যাই খালি দেখো না ডাক্তারকে যাই যাও ডাক্তার আমার ইনজেকশন দিব নি না না হুন ওই ডাক্তার কা পাল্লানি ওই ভালোই আসসালামু ওই আলাইকুম না ওয়ালাইকুম আসসালাম বারোই সাথে আপনার চেম্বারে যাইতাম কিন্তু আপনি তো আইলা দেখি আর এ আজকে শরীরটা একটু ভালো নাই এর লাগে আমি আইছি ওটাই ও বাবা ডাক্তারের বারে শরীর খারাপ পড়ে কিলা তাই কেটা হাতাও ডাক্তার নি হাই রে হাই ডাক্তার তো রে বহুত মানুষ বুঝছেন না সব মানুষের অসুখ আছে অসুস্থতা আছে না রে শোনা ডাক্তার মানুষ খাই কইলো তাই কসাই এই ডাক্তার যে কষাই ইখান তোরে খেয়ে কইছে আমার তো নয় তাও কইতে শুনা পাইছো কইছে ইটা কিতা কইবা কটাই ভাই এরে ইগুর হতা কিন্তু মনে করিও নাম জাদ মিয়া এ বেটা সব ডাক্তার সমান নাই ওটাই ভাই ইটা বাদ দেও আমার কাছে কেনে যাইতে আসলা তোমার শরীর খারাপ না ফুয়ারে লইয়া যাইতে আসলা আরে শোনো আমার কোন তো হইছে না রে ডাক্তার ভাই বাবার নানি পেটও অসুখ তাই খালি বট বটাই খালি আওয়াজ করুন দূর যা বট বট এ দেখো নাম জাদ মিয়া আজ গোটা দিন ধরে বুকুর বেদনায় বড় সাঁতার বুঝছো আচ্ছা আমি যে ওষুধ দিছিলাম খাইয়া আরাম পাইছি না কটাই ভাই পাইছিলাম তো বাক্কা দিন আমার সাঁতাইছে না বুঝছো নি ওইলে এখন যেমন আমার ফাঁক দিলাইল না কিতা ওবা এক কাম করো যাও কি হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পুরা বডিটা চেক আপ করে আইবা তোমার ইলমি আর হামাইতো না নাই নি ওটাই ভাই গাঁও দেশেও উন্নত মেশিন নাই এটা সব কিছু টেস্ট করা লাগে টেস্ট করতে গেলে টাউনে হইতে ভাই টাউন ছাড়া এই মেশিন নাই ভাই ইকান ঠিক কইছো আচ্ছা তো এক কাম করো আপাতত আমার যেটা দিছিলা ওটা দেও আর পরবর্তীতে পয়সা পাইলে নাইলে বড় ডাক্তার কাছে ইউনে বাট আর তোমার টাকার অভাব নাই যত টাকা দেবো ডাক্তার ভাই বেটার বিছনার তলে যাও রে দুঃখে হারাম দাদা তোর বাই যাব নাই বেশ আচ্ছা আচ্ছা আমার বিছনার তলে টাকা আছে তুই জান লিখলে আরে শোনা কালকে দেখছি তোমার বিছনা তল থাকি শোনা ওই ধরেন টাকা চুরি করছে আমি লগে আসলাম ইটা কিটা কই ইটা তো দেখি তুই আমার কইলি না ও তখন মনে হয়েছে কইছি আগে মনে হয়েছিল না ও হারাম দাদা চুরি যে সময় করছে ওই সময় পারলে না কেন আমার ডাক দিলেই না কেন আমার তো নাই জানা না করছে আমি তোমার কইতাম না ওবা ওটাই ভাই তোমার মনাই চলাফেরা বেশি ভালো লাগে না কোনো বদনাম নেই ডাকিয়া নেবা আচ্ছা আমিও বড় বেড়াত আছি রে বাবা বুঝছো নি তার এক কাম করি ওখান যাই খাইল না যাই মনে তোমার চেম্বারও আচ্ছা একদম আইও দ্বিগুণ জলে কি ঘুরিয়ে না কি ঘুরিয়ে কি করবে আমার জমনে লাঠি দি বাড়ি মারবো না বাড়ি আইলে না বাড়ি সামনে দিব বাড়ি আইতো কিটারে আসসালামু আলাইকুম মন্তাজ চাচা শরীর ভালো নিব ওয়ালাইকুম সালাম আগলা মরুয়া ও তো উড়া গাইল বোকা গাইয়া তোমার কিটা তাসিরের নানি আমার বাড়ির রাস্তার মাঝে আইয়া তুমি উকি ঝুঁকি মারাছি নানি একবার যেন কদম করে দিন বাবা আতলামা রে আতলামা শুনো এটা হলো সরকারি রাস্তা তোমার বাড়ির রাস্তা নাই রে বুঝছো নি ইনো বইতাম পারি আমার অধিকার আছে পুরা সম্পূর্ণ ও ওটার নাম কিটা ইয়াতের নাম হইলো বাবাত বাবুয়া তুই যেমনে মারমু নানি তাবা গাইলটা তকলটি বালাই দি মুম গাছর বাবা শুনো রে বা গালালিটা কইরো না তুমি চিনো তো রে বাবা আমি হইলাম টেকনিকে বোমা মতোই বুঝছো নি বোমা মারমু যেমনে তোমার বডির আড্ডি গুড্ডি থাকবো ঠিক হয়ে কিন্তু মাংস তোকে বাইতে না বুঝছো বোমা মতই তোর বাপর বংশে বোমা কিতা জীবনে দেখছিল না চাকো চান বোমা কিতা দি বানায় আলু দিনা বাইঙ্গন দি গেলাম তুমি আমার বাড়ির রাস্তার সামনে এই উকি ঝুঁকি দেও কেনে জানো নানি মন্তাজালির লাঠি হাতে থাকলে এক গাঁর পাওয়ার থাকে যেমনে পাতার করি চোখ পুঁজি বাড়ি লাগাইম নানি এমনেও নানি 12 বুথ বাগিয়া ইনটাকি দৌড়িবা ও শুনো ছাগলেরটা আছে আমার কেমনি দিকে আমাইলো ঘাস খাওয়ার তুকাই ভাই না রো ওই প্রতিদিন তোমার ছাগল আমার বাড়ির সামনে আরি যায় নানি ছাগল কটা জন্মাইছো ধর মিয়া আমি জন্মাই থাক মিটার লাগে ছাগল জন্মাইছে বুঝছো নি আমার ছাগল জন্মাইছে ওখানে বুঝো না ও বুদ্ধি নাই
তোরে কোন পাগলে জন্মাইছে উঙ্গা বোমা মতো এই তোরে আর কতদিন আমি ফিরতাম আর কতদিন তোর অকলটি তুলিয়া বকাবকি করতাম তুই আমার বাড়ির রাস্তা ছাড়তে নাই আমার বাড়ি ছাড়তে নাই এ রে মতোই বুঝছো নি ইসলামী আমার লগে না মন্তাজ আলীর লাঠি হাতে থাকলে হে গাঁর পাওয়ার থাকে ইকান বালাই জানো কোন সময় রে বাবা চোখ মুজি ওলা বাড়ি বাড়ি মু লগে সেফো কিতা কইলা সেফ দি তাই নি আমারে খুব বেশ আছে রে বাবা বাবাই মানলে কিতা করতাম না ফেটা পড়িতাম মারতাই নিয়ে কোন চিন্তা করো সমাধান দিলাই না সমাধান হইলো তোমার ঘুরি রে মতরা তো তুলিয়া দিয়া বোমা মতাইয়া কত সুখে রাখো জানো শান্তিতে থাকো তুমিও সুখে থাকো আমার জানো করার বুঝলে বুঝি গেলাম মোর পাঁচ তোমার কিবা না এ আল্লাহ আল্লাহ বাকি কাকু বাকি যা গেলাম বাবা পারো চলো আয় আয় মাইরে তো রাই না প্রেম মরতো না আল্লাহ দেখি তুই আল্লাহ 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 কবিস কো পাতর কত বড় বিয়ার তো বাবার পুরীর লোক জানে না আল্লাহ আল্লাহ এ তোর বাপরে তো বালাইলা চিনিবে ইগু বালা মানুষ আছে তোমরা তো আগুর বাগুর হয়ে যাইছিলাম গো আল্লু আল্লাহ আল্লাহ অবু ও বেটা কত সময় ধরে বাত লওয়া মা যেন ডাকি কোনো না নি এ বেটি এই তোরে 100 দিন হইছে নি আমার ফুড ডাকতে না আমি তোরে কোনো সময় কোনো লাগানো মা করে স্বীকার করি না আচ্ছা শিকার করিস না মাও ডাকিস না বাত তো খাইতে তে এক কাম করিলে আমার বিষ হইলাম মনাই জীবন আর রাখতা না কি দিছে বুঝা বাহ তুমি কৌসানি বেটি কে কেনে তোর মা কিতা কইলে আমার মা ই বেটিরে তুমি বালা বালা হো আমার মাওয়ার চেষ্টা করতো না কুয়া শুইতো কি দিছে আব্দুল্লাহর মা বাত লইয়া দিছিলাম ও আমার দোষ তোমার রাতে কোনোদিন হেগাইছে নি কতদিন হইছে বুঝদারি করতে না বেটাই তো আনবা আরে এখন হয়তো আমি তোরা খাওয়াই আদি মা ধুর বেটা হো এই ও করলে কি আচ্ছা আর খাও দাও বন্ধ হইলো তুই বলে খাই যা এই তো গুলে বালে দি তা মানে দোষ আছে না ও কিতা বাবা বেটকে লাগে যে তুমি বিশ্বাস হইলা না নি লাগাইতাম কিতা আমি যদি যাইতাম না তো হারছিল বাজু মারিয়া জানে তো হোর ও বাবা আমি তারে মারতাম না হ্যাঁ হে কিতা আমার ভাই না নি ইকা জানি বেটা হাতর মারে শিকার না করলে বাই তো আর ভালাইতে না বলো রে বাবা হে রাইট বালিশ মুখ দিয়ে ঘুমায় তার দম বন্ধ হইলেও হে তার এমনি শিখ মারে আইসো নি আসল খবর কিতা কইছিলাম আর তা যে আমার ঘরে সন্দেহ করলা আমার ভুল হইছে বালা আজ থেকে আমার আমার কাছে থাকবো হয়তো না আমি আমার শোনা হয়তো কথা থাকবো তারে আইন্দা করে না ধরলে না আমার গো হয় না হ্যাঁ বেটাই অবজা কিতা বেটা সন্দেহ করবে তুমি আমার না ওকে বলো ই তো আমার বাপর আমার বাইকরে আমি কোন করবো কিলা আচ্ছা ও না যত তুই হাতর মার স্বীকার করিস না তার বাদে তোর বাপ করবো একটু সম্মান দিয়ে পারছে না বাবা তাইলে হলো বাবা বালায় বালায় কইলো আমার লোকের টক্কর মারা তাইতে না কোন তুই কইলাম আচ্ছা এটা বাদ দো আমার সেটা বাদ দো আমার মুখের মাঝে কিতা লাগি সিমসিমে যাবে না করে আরে আবজব আরে আফজল আমার তো নয় বাদ খাইছে না আমিও খাইতাম না কিতা কিতা হলো তো ফেম আমার লোকের কি জানি কেন কি জানি যত শক্ত জানো তো কে জানি কে যাইলাম তারপরে মূল্যে না দৌড়া খালি আমার লগে ডং করে না তুমি খালি ডং করো আচ্ছা খসাই তোরে বালিশ জি অত যাতানি যাতাইলাম তারপরে তোর দমইগু বন্ধ হইল না দৌড়াই আমার বাদ দে তার আপনি শোনো আইতাম আমি না ফানের তলায় 2 মিনিট ডুব দিয়া থাকতাম পারি হ্যাঁ এটা কিতা কথা আব্দুল আচ্ছা তুই ফানি বুড়ো যদি 5 মিনিট ডুব দিয়া থাকতে পারো তাইলে ভাইয়ে তোর 100টা ললিপপ কিনে দে তুই খাইবি নি নয় সাহেব 2 মিনিট বাদে না আমি উমা বদলা লাগে বাসি যাই হায় রে পাগল ভাই যাতা মানে তোর পানি বুড়ো দরমু এই ফানিতে কুচিও দেবে তুই 100টা ললিপপের মালিক তুই আচ্ছা যাই মেসা বেটি আইলে না আর যাইতা পারতাম চল উঠ এই আবজব ওখান মার কই যাস তুই ইস্ত্রে আইতে বলা আর দাও যাইতো না খালকা যাই মনে তুই বাত খাইতে নাই নি খাইরা মাইও তো সুন্দর একটা সুযোগ গেল দিবি বেটি লাগি মারার চিন্তা করতাম না সম্পদের চিন্তা করতে যাই কি আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম সালাম এটা ওর বাবারি মন্তাজ ভাই আর বাল্লা গতর দুমা তাপ সর্দি বুচনি সুরতাপে মারে এর বাদে রাইত হইলে ঘুমাইতাম পারি না খাইতাম পারি না বইতাম পারি না রাইত ঘুমটাকি ভাল মারি উঠলে বাদে আর ঘুমাইতাম পারি না শ্বাস বার হয় না বুঝছনি এর বাদে পিঠির মাঝে খালি সিম 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 সিমাইয়া আড্ডির মাঝে বেদনা করে এর বাদে খাইলো পাওয়া চাবাইছে ডাক্তার সাহেব মন্তাজ ভাই তোমার শরীরে কতটা বেদনা আছে এক লগে কইলো আমারে হিসাব নাই ডাক্তার সাহেব বুঝছেন আপনারে কওয়া বাদে আপনি যেহেতু মায়া করি আমি গরিব বেটারে ঔষধ দেন নানি তখন আমি
আমি আগে ঔষধ হস্তান্তরে নানি খাইয়া তো শরীরে বুঝা যায় একটু সেহত পাই এর বাদে একটা লামারি জায়গা যাইছি স্যার আপনার দিকে উতানোর বেমার বাড়ি যায় তুই মাতিস না ওবা মন্তাজ ভাই তোমারে লেখিয়া দেই যদি প্রেসক্রিপশন তুমি তো এটা নেও না তোমার ঔষধ দেওয়া লাগে যাও একবার যাইও বালা করে দেখিয়া দিব না তোমার তুমি ডাক্তার সাহেব আসো করি উনানি ও আমি মন্তাজালি 2-3 দিন বাঁচিয়ে আছি বুঝছো নি আমরা এলাকার একটা গৌরব আপনি যে এলাকার টাকায় বহুত মানুষের উপকার হয় বুঝছো নি নাইলে এতদিন মন্তাজালি নানি খবর গিয়া দুপুরা কাটুটি গেল আরো কফাউন্টারে কিতা মাতে তোমার স্যার তাই তো ঔষধ নিয়ে খাই না সৌরভর ফার্মেসিত বেছিলাই হ্যাঁ এটা কিতা কইবা হাসাও নি তুমি এটা করো দুয়াই আল্লাহর এই ফুটি চাউলার এটা কিতা মাত্র সৌরভ কি তোর বাপ নি ও ডাক্তার সাহেব আপনি যত ঔষধ দিচ্ছেন নানি আমি একবার করে দেখা 2বার খাই 2বার না খাইলে 4বার খাই আমার রোগটা সকাল কমতো করি আর ফুটি চাউলার কয় মাতে কিতা দেখাইনি ও কফাউন্টার করে পাল্টা আন্তাজি আর কাল লাগার আমার উপরে ওমা 2বারের জায়গায় যদি 4বার ওষুধ খাও ইগু কমবনি ইউ তো আরো বেমার বাড়বো এর লাগে ওষুধও তাড়াতাড়ি শেষ হয়ে যায় খালি না শেষ নয় আমার বউয়েও খায় ঔষধ বুঝছো নি এর বাদে জানেন নি আরো সুখবর কিটা আমার বউরও জন্মদিন একলগে তাইর জন্ম যেদিন হয়েছে ও তারিখে মন্তাজালিরও জন্ম হয়েছে তাইরও 29 অক্টোবর মন্তাজালিরও 29 অক্টোবর ও তার লাগে আমার পেটো বদনা ধরলে তাইরও পেটো বদনা আমার মাথা জিলকাইলে তাইরও মাথা বেদনা ও আঁকি আমরা ঔষধ সকাল শেষ হয়ে যায় ই দুইও তারিখে মিলাই লাগিলা দিও আল্লাহ মিলাইয়া দিলাই শরীরটা তো নসিবর গলা হওয়া যায় না স্যার আটকাতে দেরি হয়ে যান আরে বাহ মন্তাজ ভাই লাগে মাতলে ভালো লাগে সময় কাটে ভালো আচ্ছা আর ওষুধের দরকার নেই তোমার আবার জিগাও লাগবো নি মানে আমি রুশে নিয়া সাপ্লাই না কইরা মাকে আমার বউলে নিয়া খাবাইতাম তাই পেটে বেদনা বেশি যাতে বান্ধিয়ে ভাত খাইতে পারে না খালি গ্যাসের বেদনা বুঝছস নি কত আরাম লাগে মাতলে দেখছস নি জি জি এর লাগে টানতে আর দের বাতি না কুটি যাউলার বা মাতি না বেড়া লাগে আর তিলে তিন খানা না এ মাতে তো বা তোমার মাথার ভালো লাগে এর লাগে আমার তো ভালো লাগে বেমারি জরিলি আর কি করব মন্তাজ ভাই আমি সবটা জানিবা সব ওষুধ বেচছো না কিছু কিছু খাইও তে না বেমার কমতো আরো কিছু মাতি তোমার আরে বা ডাক্তার সাহেব ব্যবহারে বড় শরম পাইলাম ও সাইলো তো কে কিলাই শরমটা দিলা মাথা যায়নি চকুরা গা তোমার ভাই নাই আইও লাগি রাস্তাটা ভাগলে ওই বে এ কফি তুমি নাকি তাহলে গাইছো মতে ভাই তোমার পেমেন্ট টানে আমাকে বারে বারে আনে তুমি কি তা বুঝো না সুন্দরী ও আল্লাহ আম্মাই যদি শুনেন তে ফেম বালা করিবা যাও যাবার হয়ে যাও তোর মারেও ডর হয়ে না বেটি খালি এই মন্তালালির কুকরাল লাগান তার দরকার হইছে লাঠি দি মারতে এটা আচ্ছা কিতা কইলে রে মতই তুই আমার সিরে দরাস না বলে জিকা ওপরে জিকা তাই বাপরা মার দিল হ্যাঁ এটা আমার উনে লাভ নাই বুঝছো নি আমি এলাম বোমা মতই বুঝছো এমন এটা আমার কই যাইবা তাই ও আল্লাহ তাই তোমার মতই ভাই তুমি যাও কি আব্বাই যদি এই শুনয় তোমার এটা বাদ তোমার বালা বাড়ি দিবা তুই মনে হয় আমার ফাওয়ার সম্বন্ধে বালা করে জানাস না যেদিন এটা মানুষ মতই বোমা বাড়ি থাকবো মাগার তোর মা বাপ থাকতে না তুইও লগে থাকবে কিতা কইলে রে মতই বাতে সার বারে তুই বোমা মারতে একটা শট কোনা দিবা আমার গাল ফাটাইলি মু গাল আর চিনতে না তুই ও আম্মা তুমি খাল লগে কিতা মাতাই পাগলর লগে ও মতই ভাই তুমি তো জানোই মনাই রে বালা ভাই কেনে আবার সাতাই যায় কিতা কইলা বেটি মতই বোমা দেখিলি তাইনি কিতা কইলে বামাউলি করে বামাউলি না বাতাসার কামটা তা জেসিলি গুনুঙ্গা গুলাম ভাই ও বাবা রে কেউ কয়টা ধরি তোর বেটি খারাপ আমি মারামারি কইলো না উনি বাতিজা মামলা তুমি মামলা যন্ত্রণা বুঝতা না ও তার উনি তুমি দেখলাই রে দেখলাম রে বাজারে যে গাইটা এটা তুই রে এমন লাই এখানে সদাগরন নৌশা আমি বাজারে দিয়ে যেতাম কি আর তুমি আইয়া না বললো আর ঘুরি লগা তাপালি মাথা তাবা মারি নি একবারে বললো কে না রে বা কিতা তোমার ফুরিল আবার ওগুলাম বাচ্চা অত মারি অত বেজ্জত করি একবারে নানি খালে ফরাল লাগান যে তুই ইয়া ফরি তাকস তুই জানোস না ইনো মনাই রানা গুনা আসেনি বা চাইরা না শুনো হে এখন পর্যন্ত বাফারির লগত খায় ইগুরি না খাওয়াইব কিতা টাকার টাকা দিব কই হ্যাঁ হাসানি তো তুমি খার খাইরা আটে বইতে মঞ্জের ফগার চুরি করো সুরের গরর সুর দূর বেটি আন্তাজি মাইতো না সে কইছে আমি চুরি চারি করি আমি খাওয়ার মানে গাঞ্জা খাই আর কোনটা নাই শুনো ঘুমাই আমি একটা কথা কই তোমার চুরি গুতারে আমার বালা বালা তুলিয়া দিলাও আর কোনো অশান্তি হইতো না নাইলে অশান্তি হইব মতো অশান্তি করবা তোমার বাড়িতে ইয়া মতই ভাই ওখানতে পড়বাই নিকে তুমি মনাই সামনে কইতে খেনে পারতাম না ওটি খেনে পারতাম না
আমার কথা যদি শুনে না এই মতোই বোমা যে একটা টেকনিকে বানাইছি ওটা মাইরে উড়াই নিমু তারে হ্যাঁ দিরা বাচ্চা হুনো বাবা কখন তো মনাই আওয়ার টাইম কটা বাজে এখন তো সসিট বেল পড়ি যান নানি মনাই আওয়ার টাইম মনাই সামনে ওখান তা কই যান ওখান তা তোর বাপর ঘরে রইলে মনাই সামনে কই যান আইবা তখন আইবা টাইম কিটা কাকু আচ্ছা দেখি মনাই রে ভাই না আমি কিটা মাই গো মাই না কান্ডা যাবালে কান্ডা যাবালে আস্তা একটা বাচ্চা আর আস্তা একটা ফতুয়া বুঝছেনি এখন হুনোতে মনাই এইছি নানি না আজকে আবার আইলো না পয়সা আল্লাহর বুয়া কোনো মানতে পারতো এখন তো দেখো না কন্যা সম্পদ কোন তোর নামে আমরা নামে লেখা যাই কিন্তু তোরা তো ঘুমাই তুই যে তা চাইবি তোর বুদ্ধিও কাম লাগা সম্পদ কান কোনো মানতে লেখা যান না বুঝছিস নি তোমরা জেলা কইছি হলা বুঝছেন নাইলে বেশে বকর বা কইয়া দিলাম করে যাও বাচ্চানি বগি কি দিয়ে জব রইছে এখন এখনো রইছে অন্য তো আমার সাথে এইটা কি কোন সাথে গো গেলেও হইছে তারপরে যে গরম লাগছে গ্যাসে ফুটতে গোসল করতে ও বাবা রে গোসল করে আমি ওবা হলো তোমার লগে আমার মাত আছে কি তুইছে ওটাই যাবা তো করি কোনো সমস্যা হইছে নি সমস্যা নাই নীতি ইলা জীবন চলে কিলা আমারে তুমি টাকা 20 লাখ দাও আমি লন্ডন যাইতাম ও লন্ডন যাইতে পারলা কথা কিন্তু কত টাকা আমি পাইব ও 1-2 লাখ না 20 লাখ টাকা জানিও লাল হইরা রে ওই তো দিলাইলা রে গোমো কষ্ট নষ্ট করি যাও গো তোমারে খেয়ে কইছে কেন মাত্তা তুমি মাত্র কি লাগে আপনার বাপ বেটাই না মাত্রা আবার ব্যাংকত তো 1-1.5 লাখ টাকা আছে বেটা বাকি বেটা তো তুলে তুলে খাই গেছি কেশ না তাইলে জায়গা বেচু নাইলে বাড়ি বেচু আমার 20 লাখ টাকা লাগবো যে লাগবো ও নো পাগল বিয়ার মা এ বেটা 20 লাখ টাকা পাইতে হইলে সারা সম্পদ বেচা লাগবো হায় রে বাবা আমি বুঝলাম না বেশো নাতি ইটা সম্পত্তি লইয়া কিটা তুমি কই বড় জিতাইনি মনাই ইকরা মাত্রে তুই হ্যাঁ তুমি বাধ্য রাতে ও বেটা সারা সম্পদ বেচা তোরে দিলাই মুগলা তোর তো ভাই এগুলো আছে বুঝতে না নিকা আমার ভাই না তোমার দ্বিতীয় এঙ্গার ফুয়া এই বলে কিটা কইলে আরাম জাদার বুয়া খবরদার বাবা সিনিয়া মাতিও না এই সময় এখানে এঙ্গা করছলা 2 নম্বর খান আমি বারবার কিয়া কইতাম আমার দিকে করছাই তুমি ওখান সারা সম্পত্তি আমার নামে কিয়া দাও তোরে কিলা আমি 1 লাখ সম্পদ দিলাই মু এরা হলো আমি মাছিয়া থাকতে তোমার 1 লাখ সম্পদ দিতাম না মরিয়া হারলে বাগান আমি করিয়া দই ভাই নি ভাই অসম্ভব এই সারা সম্পত্তি একলা আমার আমি উকিলের লগে মাতিয়া দলিল ঠিক করলাম আগলো সইটা দিলে তুমি এই এই তুই কি তার জুড়ে নেবে কিনি আমি সই দিতাম না তাইলে উনিয়া ওটাই নিয়া তুমি যদি দলিলের সই না দেও তাইলে আমিও বলি তুমি আমার বাবা না শুনলাই আব্দুল রহমান কিতা কইয়া গেল আরাম জাদার ভাই কইছে মন শক্ত করো পাগলামি করে এটা ঠিক হই যাইব ইগু ঠিক হওয়ার নাই আব্দুল রহমান এক ফুয়া মনে করিয়া করিয়া আমি নষ্ট করেছি তুমি চিন্তা করিও না রাইট করে আইলে আমি তারে বুঝাই মনে তুমি বুঝালি কি না আব্দুল রহমান এমনি তোমার সহ্য করতে পারলো না কিন্তু দেখলাই কিতা করলো দেখলাই এক মুহূর্তে কত বড় কথা বোঝা গেল উঠি উঠি দেখি যাও লানি ধরতে পারলো না বিনা টিকেটে একবারে লন্ডন যাইবে কি বিনা টিকেটে বিনা টিকেট আমি লন্ডন যাই মকিলা ও লতো দরগি যাচ্ছে কারেন্টের কুটুম গাই ওয়াজু না এটারে বতাই ভাই দেখরানি মন্তা ভাই কিতা কথা ধরছনি ওরে আমি বল তাড়া দড়িয়া লটকি যাইতাম ইগো কারেন্টর তার নানি ইগো যদি আমি ধরে না নলাম ওলা মরি যাবে চিন্তা বিলাম বাচ্চা লন্ডন নু যাইতে পারবে ওগুদ বিনা টিকেটে কিতা বেটা বাতি জানি বেটা এই বুড়া এই আলু ফাগুতারে কারেন্টের তার লাগাই মারতে আসলেনি হ্যাঁ দূর বেটা ডং করছি গুলো ডং করছি হ্যাঁ ডং কিতা কারেন্ট লইয়া ডং করেনি মানছে মতো তুই তো কার করি মাতাইস না করি যা দিলাম 2 দিন যে ফিটিছিলাম মনে আছে নি মনে আছে সব তো এমন মনে আছে মন্তাজ বুঝছো এই বদলা স্কুল হইব তোর উপরে ও বদলা লইতে পারতো না এ কারেন্ট হলো তো উঠে আমি বাঁচাইব এই তুই তাক হুন বেদবি করিস না করলাম তো বাতাবা মারি গাল দে আজ আমি উল্টা তো মারতি আমার এখানে মারতি এই যে আলু ফাগুতারে কারেন্টের তার লাগাই মারতে আসলে তার মা বাবা আছে না আমি ডং করলাম আর কাল লাগাই তাকে কোন ভাই দেখবা তো ডং কর চুপ কইলাম চুপ কারেন্টের লগে ডং কিতারে মার বতাই ভাই মারা করে নানি ইগুড়ে বুড়া নানি মারিয়া নানি মাঝে দিন নানি ওয়ার ফার ফাড়িয়া নানি এক তারা তো লাগাইয়া লট আউট কি লাগান লট খাইয়া তোরা মার ফুকাইয়া নানি ফুটকেছি ওই দিবা ফুটকেছি রান দিয়া খাইলিমু এই তুই কারেন্টের খুঁটি বাইয়া উঠাত লাগছিল এখানে বুঝছস না নি কারেন্টের তারে তুন একবার ধরে রক্ষা পাইবে মরি যাবে বুঝছস জানতে বতাই ভাই কি তো হইছে আমি নানি ও আমরা কাছে উঠছি নানি পরিচালে আমরা কাছে আমরা খাইতাম এখন
ও মন্তাজ বুড়া শয়তানে ওটা কোন না আমি ও যদি ফিলার পাই না কারেন্ট ওটা লট খেতাম পারে না আমি তো লন্ডন বলে যাই মুখি চেকুরা বুয়ারে তুই যে ফাটকা ঠিকানা আমার জানা আছে তুই তো তুলি নিলে আধা খবর আমি ঠেলা মারি তুলিয়া দিলাম ডং করলাম বুঝলাম তুমি রং করছো তা আমি একটু রং করলাম তার কইলাম মারি দে আর মাঝে বাড়ি কো একটা দিন খবর দাও আমার কথা না কাবাড়ি মার কাবাড়ি আমার কথা উনতে শু খবর আছে এখন উন কিছু জিবে লাঠি দে কিছু লাঠি আচ্ছা দিলা লাঠি দিলা সু আমার ফোনিলা তুই যদি মোটা গঞ্জা টঞ্জা সারিতে পারো তাই কিবা মন্তা জালির গুড়ি তো টন বিয়া আরে মন্তাজ আলী মতর লগে অভিনয় করছ নেনি তুই কি মাইটা মারছস আমারে তুই আমার লাগে খালসা বুঝছস নি তোর পুলির লগে তেরা হরা দিলে খালসা হয়ে দিলা সাবুল মারে ওলা আমারে সুবল মারস ইটা বাবা তো যে করে এখানে বুঝলাম মন্তনে হরি দিতে আর দিন আমারে গালি দিতে মারতে নেই সাড়িস না রে বতাইবা সাড়িস না এগু দেয়া শয়তান তুই না নিও লম্বা পড়ে না আতলা লট খায়া দরবার নানি আর আমি তার ফিস দুয়ার না দুইটা ছক্কা বাড়ে গেছ নানি খবরদার আমি ডং করছি ইকান লইয়া তুই আমার লগে বেদবি করিস না আমি তোর বাপর লগে চাচার লগে হলটির লগে চলি গুলাম বেটা তোমার মাথা নিও ভুলেছে তোমার একবারে বেলবেরে কোনটা নাই জাগি ভাই তুই জাগি যা তোর বাড়ি তো কথা আরে বতাইবা তুই তাকে আমি আজকে কারেন্ট রাত থাকি না বাঁচছি তোর শয়তান কোন না কারেন্ট রাত থেকে বাঁচছি না আর নাইলে কারেন্ট বতা শয়তান পুরাই লাগায় না ওলা ওলা নানি বাতায় মারিল শয়তান পুরা কোন না শয়তান কোন এই মন্তাজ আলী আমি দেখতে সুন্দর না শুনো ভাই তো পুতাছে আমার কে তোর পুরির আমারটা এখানে দেখ না দিয়া মানে যে বাবা দিন জাতারি যে ইটা নষ্ট করি তা ইটা মগিটা মরি দিলে আমি আমার তুই একলা পাইবো বলতা কথাই সম্পদ ওতার লাগিও কাম করতে তোরে কো একটা দিলে না 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 বাতি যে গেল ইজ্জত নষ্ট করিস না করিস চালা এই মন্তাজ বুড়া মতরে চিন্তা নাই নি টেকনিকে কেমনে দি মার কেমনে দি মার ভাই তুই তোর লগে আমার আরো দরকার আছে মন্তাজ বসন্তকালে কিভাবে থাকিব আমি বন্ধু নাই আসিলে বসন্তকালে বাহ উকিলের লগে মাতি আমি সপ্তাহ রেডিও করছি উকিল আইব 2-4 দিনের ভিতরে আইয়া দলিল সপ্তাহ তোমার সাইন লই ই কিতাব হইছে তুই এটা পুষ্টি কাছে নি তুই শুনরে বাবা বেজাল করিও না উকিল দিয়ে আমি হইয়া আইছি দলিল রেডি হইলে আইসকো নাই লই যাইতো আইলে তুমি সইটা দিলাই হ্যাঁ আমি তাম না তুই কোনটা করতে দি আমি তা না দেখি ভালো লই লাইছ আমার সই কিতা হইলেবা তুমি আমার ক্ষমতা আমার ক্ষমতা তুমি দেখিল জানি এই মুহূর্তে দেখিল জানি কিতা দেখাইছে হ্যাঁ কি কইছে রে শুনাই দাও তুমি বাবার লগে শয়তানি লাগাইলা এখানে কোথায় এই বেটা এই সম্পত্তি লাগে আমার বাড়ি দিতে স্যার আফজল বাবার এখনো সময় আছে সারা সম্পত্তি আমার নামে লিখে দিতা নইলে কইরাম ও বাবা শুনাই দাই কিতা চাই তাড়াই দিলাম আমার শুনাই দাই আমরা কষ্ট দিও না বাবা রে সারা সম্পত্তি আমি তারে দিলাই তুই হকি রই যাবে বেটা এরকম আমার ফুয়ার সম্পত্তির কোনো দরকার নাই যা আছে সব তারে দিয়া দিলাম তবে কোনো শান্তি খান করিও না অসম্ভব আমি বাপ আমার দুই ফুয়া আমি কোনো মন্ত্রেও তারে একলা সম্পত্তি লিখে দিতাম না কিতা মাত্রা এটা বুঝলাম না বাবা রে বা এরে শুনো তুমি তো দেখরা আমার কলম কিনি বানাইল যায় ও বা এখনো সময় আছে তুমি রাজি হয়ে যাও কিতা করবে মারবে না কিতা তুই আই মারি যা এরকম কি কইছে তোমার মনাই আফজল সকালে তুমি ডাক্তার লই যাও আল্লাহ কি কইছে তোমার রাখলে তো না আমারা তো না এটা হইছে বিষয়টা তো বুঝলাম না ই ফারসারি করে রাখেন ও বাচ্চা মনাই আইলা কেনি 2 দিন ধরে কোনটা বুঝি না ওই আপা 2 দিন হয়ে গেছে আইলা না তো এখনো কোনটা বুঝলাম না কি রে হুনছেন এখন কথা কোটাই মিয়া কিতা কোনটা টেরর ফাইয়া কিতা ফুয়ারে কিতা মারিয়া ফেলাই দিল না কিতা দূর দিয়া খলর গুড়িয়া কো মাতে যে আগ্নি সয় না নিজের হুয়া কি গেরা মারিয়া ফেলাই দিবে তা কোনো দেশ আছে নি তা কারবার যেখান বুঝস না এখান মাতিস না কানো কারো অলক কি লাগাই আমার ভিতরে ডরা নাই যে ও আব্বা আমার কাছে কিতা লাগে জানো নি বেটা টের ফাইয়ানি ফুয়ারে বান্ধিয়া রাখি দিল তুমি অবর্ত দেখিও না রে বাবা এরে পপি কিন্তু হাসাও খর একবার তা গিয়া দেখো না খানে ইনো চক্কর না দিয়া ই কান অবশ্য ঠিক কথা কইছ তইলে একে কথাই তো আমার হুরু কালোর বন্ধু নানি দেখি মানতে ফুসলাইয়া বাচ্চাইয়া অন্য আঙ্গেলে খবর লওয়া যায়নি যাই আমি আচ্ছা তে কাম করি আমি যাই গুয়া দিবেনি তোমরা দূরাইয়া খাইবানে যাও আচ্ছা তে যাই আল্লাহ রাউলা যাই যে গুয়া খাইতা চিন্তা আমার ভালো লাগে আল্লাহ জানেন কি তো হইব রে গো
ওই যে বেটি ও তো তা চিন্তা করে লাভ নাই যেখানে আর এমনি হইব না তোর বাপ তো গেছেন করো আপ ও বাচ্চা ইয়াল্লাই তোমার আবার কি তৈছে ডর করে রে বুঝছস নি যদি হাসাও নানি মনাই দিলা বাড়িয়া পিঠে উঠা ডরাইয়া যদি আমার নাম কইলাই গিলাম তে তো মরে কেস বনু পালাইলাই হেস্ত নাই তুমি কিতা মাতো যে আব্বা আমরা যে তাইন দিয়ে কুবুদ্ধি দিছি এটা কোনো প্রমাণ আসেনি আর তোমারে জিগাইলে তুমি অস্বীকার যাইবে ও বেটি মাই এসে যদি মনে হয় তোর বিয়া করে না দূর বেটি আমার বাপটাকে কিতা মনাইব রই গেছে ওই ফ্রুট আমার বুড়িয়া সার্থক করিলছে আমার বুড়িয়া দরকার সাহস আর 3 কেজি বুকুত লইয়া যাইমু তার বাদে কান্তা টান্দা করি পালাইলা জানি আমি তাল্লা কাটনি বেবার ওইসে কছে না ইনই তো লাম্বা না গফ মারিয়া আগে যাওকা গিয়া মনের খবরটা লইয়া ওকা পয়সা আলার ফুয়া আচ্ছারা করলে হইতো না 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 আমি ওখানে যাইমু মনাই কি গো মনাই রে কোনো চিনি না মনাই রে দেখছিও না আমি যে কটাই মিয়ার ফুয়া করি বুঝছো নি আমি তো কটাই মিয়ার লগে যাইতাম কারণ কটাই মি আমার হরু কালোর বন্ধু আমারে তো ভুলতে পারতাম না দিতাম দেখিস কোন বাদে আবার নানি আমার লগে কু মতলবি মাতমাতিক না আমি ওখানে যাইতাম ওখানে যাইতাম আমি ফের ফেরে করো না আর বেটি গোরা উবা উবা মা আব্বাকে যাওকা বাড়ি সাইজ সারুকা এজন্য আবার আইও না তা হত্যা কি যাইরা দেখলাম না আমার খুঁজতে হইছে না রে তুমি মাইতো না চাই ওখানে কই আইন না কেন ডাক্তার লইয়া কটাই ভাই কি হইছে তোমার তা যাইছো ওই আইলাম বা কই বাক্কা কতদিন হইছে তোমারে দেখছি না ও দেখিয়া যাই ছোটার লাগি গেছিলাম কি রে ভাই ও হ্যাঁ তোর জন্য মনে হয় একটু বাঁচিয়ে আছি ভাবি কোটাই ভাই এইটা কিতা হইন কি হইছে তানু ওটাই ভাই তোমার কিতো হইছে বাদে বুঝবে আনে উকিল সাহেব আগে সইটা লই লও আত্মা হওয়া যায় না হায়াত মৌতের কথা ভাবা চোখ মুজিলতে পারে ইতা কিতা মাতস বেটা মনাই তোর বাপ মরার পথে আগে চিকিৎসার দরকার নাম জানিয়া আমি ঠিক আছি আমার চিকিৎসার আগে তার সম্পত্তির দরকার আপনি এটা কিতা হইতা চাচাজি বাবা রে আমি ও তারা লোকে মাথা থাকতে অসুস্থ হয়ে গেছিলাম বেটা ও দইও ফুয়া দৌড় মারছেন বড় খুশি হয়েছিলাম ভাবছিলাম আমার লাগে তার মায়া আছে তখন আমার আলুয়া হয়ে গিয়ে ডাক্তার লই আইছে আর যে ফুয়ারে তো মায়া করে পারলাম এ লই আইছে তোমারে আমার জায়গার সম্পদ লেখিয়া নিবার লাগে সেই মনাই তুই মানুষ তার কোনটা নাম জানি এই সম্পদের লোভে আমার ও আলুয়া ফুয়া করে মারি লইবার লাগে বারবার চেষ্টা করছে আর এখন আমার মোরার গাঠও থইয়া এ সম্পদের লোভে দৌড় মারছে ভাই অথচ আমারে বাঁচাইবার লাগিয়ে ও আলুয়া ফুয়া গিয়ে তোমারে আনছে কোটাই ভাই ইয়ে মানে আসলে মন্তাজালি আমি কোনোদিনই ভাবছিলাম না আমি বাঁচিয়া থাকতে আমার সম্পদ দইও ফুয়ারে বাঠিয়া দিব কিন্তু আজকু তোমরা এই ঘটনার সাক্ষী আমার কোনটা লাগতো না বাবা আমার কোনটা লাগতো না তুমি সব তা শোনা তারপরে লেখিয়া দিলাও ও ডাক্তার ভাই সাহেব তুমি আমার বাবারে বাঁচাইলাও এই দুনিয়াতে আমার বাবা ছাড়া কেউ নাই আমি বাঁচতাম না আমার বাবা ছাড়া আমার তো বাবা ছাড়া এই দুনিয়াতে কেউ নাই ফোরর যুক্তিত ফুরি আমি এটা কিতা করলাম কাম করুক আমার এমন একটা দলিল বানিয়ে দেখ সব সম্পত্তি আমার মনের নামে যে আমি লিখে দিতে পারি ইতা কিতা কবা এর নামে কোনটাই দিবে না না দিবার ওই আর নভরে দাও না নাম জানি আমি যদি ফেরে সম্পদ দিয়ে যাই কি আমার আলুয়া করে মারি নেই বলছি বাবা জোর বাবা তোমার সম্পদ দিতাম পারতাম না দুনিয়ায় তাতে মন ভরিয়া দোয়া করিয়া যাই আমার বিশ্বাস আমার দয়ার আল্লাহ আমার দুয়ারে খালি ফিরে যাচ্ছে না ও বাবা ও বাবা আমার সম্পত্তি লাগতে পারে বাবা আমি ভুল করছি আমার মাফ করে দাও আমি তোমারে চাই বাবা আমার কোটাই ভাই আসলে সব দোষ আমার তোমার বুয়ারে কুযুক্তি দিয়া আমিও নষ্ট করছি আমার এর বাবাই তুমি মাফ করে দাও আল্লাহর ওয়াস্তে জি মমতাজ ভাই তুমি এত নিস তারে দুষে লাভ নাই আমি জানবে আসলে আমি আমার ঘরে সুশিক্ষা দিতে পারছি না এটা আমার দোষ না বাবা তোমার কোনো দোষ নাই সব দোষ আমার ও বাবা আমারে মাফ করে দাও বাবা আমারে মাফ করে দাও ও বাবা আমার তো নাই তাবা কান্দার তুমি তো নাই তারপরে মাফ করে দিলাও রে বাবা ভাবছো বাইরে তুই মাফ করে দিছি ভাই বাইরে তোর লোক কথা করছি বাইরে মাফ করে দিস ও পুত্র আমি চাই তোমরা দুই ভাই মিলিমিশে চলতে আসে মা তাহলে আমি মনের মাধ্যমে বললে শান্তি ভাই বললে শান্তি ভাই বললে শান্তি ভাই
কখন লাগতাই পারো ই দুই তালা বাড়িয়া ইকানোর আশপাশে আরো কিছু জায়গা আমার আছে সবাই রোমান্স চাপ করে ওটাই লো ও গেবে দিল ও গেবে দিল ও গেবে দিল ও জুম করা লাগছে না বড় হইলো হাই এই তুই কইবে রেজেল জি ভাই ছোট ভাই গাড়ি ডাক দিব দেখো গেট বন্ধ বিক্রি লাগা কি করবে কি করবে ডাক দিও তুই দৌড়ে বাড়াইবে বাড়াইয়া বাড়াইয়া লাম বিসমিল্লাহ ইয়াং লাগেনি আমার ওই গো তোমার যে মায়া লাগে ইয়াং জেনারেটর লাগে জেনারেটর না কিটা এ কি গুনবে গেট তালা মারা খানে রে বিতে দি লাগাই খানে বে গেট এ কি গুন খুলবে আইয়া ভাই এ কি গুনবে কিটা আজ ওখানে পাওয়া দেখাই মু কইছুন লাগিয়ে ভাঙিলিম গরমিয়া রো রেডি একদম এটা আমার এসকে তুলে দিলে আমি তো নীরব আসলাম ওরে বললাম এই রেডি অ্যাকশন দাও যেটা মনে যাও তারপর তোমরা মাথা না করি ভাই তারা ফেসে দিয়ে সব কাপ নে এখন সাইড না নে এই অ্যাকশন দাও রেডি সাইলেন্ট রোল অ্যাকশন জান বিরক্ত ও দেখো তাই আসে আসিস আমার দিলাইতো না 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 আমার কোন তুমি একটু ডায়লগ দিও না ওকে ওকে রেডি দিও অ্যাকশন এ কি কইবে কুলতাই নিবে গেট না বাঙ্গিলিতা মাইয়া লাইতে ইয়া এই কি ইয়া রাসূল আল্লাহ জান মাথা ঠান্ডা করো কুল বানিয়া কুলবো আমলা হাজবাই না সালাম আমার না আয়সা বড় দিলে কি চল লাগে আমার go back আশ্চর্য ready তো আচ্ছা আবার আইছি আজ তোরে দেখা জানি হুসিট হর না রেডি অ্যাকশন এ কি কইবে কুলতাই নি গেট না ইয়া বাঙ্গিলিতা লাইতে ইয়া জান মাথা ঠান্ডা করো জান তোমার রাগে সুন্দর লাগে না রাখুল কুল কুলবো খামলা খাতাই নহলে আসই নি কাম বুঝছো আমরা মানুষ এ গেট কুলবাই নিবে তোমরা সাসিরে লইয়া আইছি বেটা এ তেরা মিয়া তো সাসি সালাম কর না আমি থ্যাংক ইউ সালাম কর তো সাসি চাচা কাহিনী কিতা মানে কিতার কাহিনী দি ওগুলো কিতার কাহিনী নয়া কন্যার লগে দেখোস নানি নয়া কন্যা নয়া জামান দেখে পাও একটু রাস্তা আমাকে খারে দেখাই দিল সিনা 2 রেডি রোল অ্যাকশন কাহিনী কিতারে নয়া কন্যা নয়া দামা দেখোস নানি বুঝোস নানি এবার তোরে কাহিনী বাইঙ্গা কইতাম সর্বনা ও কিতা বলে বুড়া বয়স আসো বিয়া করে নিতে অ্যাকশন সর্বনাশ ও কিতা করলা চাচা বুড়া বয়স হাসাও বিয়া করিলানি
আমি যখন তোরে আমার পড়া গেট খুলতে অত লেট করলে গেট ভিতরে দিয়ে লাগাই এখানে আমার বেগমে হইবা বলে রোদির মাঝে হারাইয়া হইতে হবে অ্যাকশন খার বাড়ির গরো খার বাড়ি হ্যাঁ স্বামী যখন তোরে আমি খোয়া লাগবে গেট খুলতে তো লেট হইল ওখানে ওখানোর জবাব আগে দি আমার বেগমে কিমান মাইন্ড হইয়া আসছে রোদর মাঝে জানতে খারাপ হইয়া রাখছে অ্যাকশন বেগম মাহালা করে মাহালা গুলো মাহালা করে মাহাল দূর না কি হবে তোমার কেয়ারটেকার দিকে হঠাৎ লাখ খুব গরম গরম মানে আজকে তো তাম কথা চলবে উল্টা কিছু মাত্র না চলবো ও পাড়া উড়া দিয়া তা পাড়া আগে বুঝে খালি গেছে চাষা খালি বাদে দিবা যা এই তোমার বলে না আমার রিয়াজুলোর পর আমি যে মিল খাই তুমি খুব একসাথে আর বাদ আমার ডালুক দেন হয় ওকে রেডি অ্যাকশন বেগম ও খার বাড়ির গরো খার বাড়ি ও তোমার নাইছো না বেগম বুঝো তোমার শাশি জান ইফে তোমার না ফোন অনেক শাশি ভাই আনলে তো আর পোয়ায় না খাবার তো মারতিও না বেগা চলো ওকে অ্যাকশন বেগম খার বাড়ির গরো খার বাড়ি ও তোটা তোমারে কইতাম পারতাম না বেগম আর সে গম গুণ জান ইফে তোমার ফোন দূর না খেয়ে আর টেকা কিতা কইলা কেয়ারটেকার হেও তো কই ফদল কিতা লাগি জানাই কো লাগতে হ্যাঁ উষ্টা গে দাস কলাই আজকে তো তার নির্দেশে চলবো বুঝছো নি উল্টা ফাল্টা কোনটা হইল না মাথা কিন্তু খুব গরম বুঝছো নি এটা রাগ উঠলে না এটা উইকেট দু চাইতে ফালাই দি সিএনজির ভাড়া দিয়াও আমি বারাবন তো দিতাম আপনি দিছেন আমি দিই না চাচা একবারে হালিয়ে গেছি ইনো মিষ্টি মাষ্টি খাইয়া হালা হালিতে না একবারে পুষিয়া দিছো দুইটি কি আর লুটো না আমার আছে না